আসসালামু আলাইকুম। বিকেলবেলা ভাগ্নি বলছিল ঘুরতে বের হবে। তো যেই কথা সেই কাজ। তো আমরা বেরিয়ে গেলাম। আমরা তো আসলে ঠিকমতো কিছু জানতাম না। কিন্তু আমার ভাগ্নে আসলে জানে, কারণ ওরা ওদের চাচাতো ভাই বোন ওদেরকে নিয়ে খুব ঘোরাঘুরি করে। তো ওই বলছিল যে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার জন্য। সেখানে সূর্য অস্তের সময় অনেক সুন্দর ছবি তোলা যায়, পরিবেশটাও খুব সুন্দর। তাই সেখানেই আমরা চলে গেলাম। তো গিয়েই দেখলাম যে সেখানে মেলার প্রস্তুতি নিচ্ছে, মানে মেলা বসেছে। তো মেলা দেখে তো আমরা খুবই খুশি হয়ে গেছি, কারণ হচ্ছে শুক্রবার আর বিভিন্ন বন্ধের দিনে আর কি, মানে সরকারি বন্ধ যেই সময়গুলোতে থাকে সেই সময়গুলোতে সম্ভবত মেলা বসে। এমনি প্রতিদিন মেলা এখানে বসে না। তো ভাবলাম যে দিনের আলোটুকু থাকতে থাকতে আসলে নদীর কিছু ভিডিও করে নেই, একটু ছবি তুলে নেই। তো সেটাই করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে, সেটা ছিল পদ্মা সেতু, আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। তো সেখানেই দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তো তুলে যখন সন্ধ্যা হয়ে আসছিল তখনই ভাবলাম মেলাটা ঘুরে দেখে নেই, কারণ মেলা আমার মনে হয় দিনের চাইতে রাতের বেলাই ঘুরে দেখতে বেশি মজা লাগে। আর এদিকে আমি এই প্রথমবার কাঠে নাম লেখা দেখছিলাম। আমি জানি না আগে আপনারা কেউ দেখেছেন কি না, আমি প্রথম দেখছি। তো তাই ছেলে মেয়ে দুজনের নাম লিখিয়ে রং করে নিলাম। রং না ঠিক, মানে ওরা চুমকি লাগিয়ে দিচ্ছিল, আমি চুমকি ছাড়াই নিতে চেয়েছিলাম। কিন্তু তারপরেও ভাবলাম থাক, ওদের এটা সিস্টেম, তাহলে চুমকি লাগিয়েই নেই এরকম। আর এই যে এখানে নৌকা, বাচ্চারা নৌকাতে উঠবে। এটা আসলে নৌকা নাকি এটা আসলে নৌকাই, নৌকাতেই বাচ্চারা উঠবে। তো খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা। আমি আসলে এখন আর ওঠার মতো এরকম এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই। তাই আমি আর উঠিনি। তো বাচ্চারা উঠেছিল, ও সাথে শাশুড়ি মাও উঠেছিল, বলছিল যে আমিও উঠি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনিও উঠেন, দেখেন কেমন লাগে। তো সে খুব খুশি ছিল। আসলে বৃদ্ধ হলে মানুষ হয়তো বা বাচ্চার মতো হয়ে যায়, এরকমই আসলে ব্যাপারটা। তো ওই তো ওরা নেমে আসছিল, সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে এতটাই মিউজিক ছিল, মানে যদি আপনাদেরকে মিউজিক সহ আমি মানে শোনাতে পারতাম বা ছাড়তে পারতাম ভিডিওটা, যদি কপিরাইট না ধরতো, তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণে সাউন্ড ছিল আর মানে কি পরিমাণে আনন্দ হচ্ছিল দেখে। আর ওদিকে এই যে ভাইগনা ভাইগনি, আমার ছেলে মেয়ে, ওরা হচ্ছে নাগরদোলায় উঠে নিচ্ছিল। এই ডিজিটাল যুগেও ছেলেগুলো হাত দিয়ে দিয়ে হচ্ছে নাগরদোলা টেনে টেনে রানিং করছিল। তো দেখে আসলে খারাপও লাগছিল, আবার মানে কি বলবো, আসলে বলার এখানে কোনো ভাষা নেই আমার। মানে মানুষ জীবিকার তাগিদে আসলে অনেক কিছুই করে, এভাবেই বেঁচে থাকতে হয় মানুষের হয়তো। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে সব ঘোরাঘুরি করে দেখছিলাম। কিন্তু গ্রামের মেলা আসলে গ্রামের মতো নেই বললেই চলে, যেন শহরেরই সব ছোঁয়া। মানে গ্রামের মেলাতে আগে যেমনটা হতো, মাটির জিনিসপত্র ছিল, কিন্তু খুব আধুনিক ধরনের মাটির জিনিসপত্র ছিল। সেই গ্রাম্য মাটির জিনিসগুলো হয়তো আমি খুঁজে পাইনি বা আমার চোখে পড়েনি। তো এদিকে এখানেই ছোট্ট একটা টং দোকানে ভেবেছিলাম তান্দুরি চা, কিন্তু আসলে এটা তান্দুরি চা ছিল না। এটা এমনিতেই মাটির খোঁড়াতে হচ্ছে দুধ চা ছিল। তো সেটাই আমরা খাচ্ছিলাম, সেটাই অর্ডার করেছিলাম। আর আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে খোঁড়াগুলো আমি ফ্রিতে পেয়ে যাব। তো সেটাই সবাই মিলে খুব হাসি ঠাট্টা করছিলাম যে এই তো আমাদের একটা সেট হয়ে যাবে। 6টা চা নিয়েছিলাম আমরা, একটা সেট হয়ে যাবে, এরকম একটা মজার বিষয় ছিল। আর আমি সত্যি সত্যি এগুলো নিয়ে এসেছিলাম সাথে করে। তো এইভাবেই সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ আচারও ছিল, মানে বললাম না যে এখানে আসলে শহরের ছোঁয়াটাই আমার মনে হয় বেশি ছিল গ্রামের মেলার মধ্যে। তো যাই হোক, ভালোই লেগেছে, খুব আনন্দ হয়েছিল মেলাতে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।